গতকাল যমুনা অবরোধ কর্মসূচির মধ্যে শফিকুল ইসলাম মাসুদকে পুলিশের বাধা এবং পুলিশের সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়েছে। সেখান থেকে শফিকুল ইসলাম মাসুদ সহ তার নেতাকর্মীরা শেষ পর্যন্ত সেখানে বুঝতে পারেন, কিন্তু পুলিশের অনেক বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকার কারণে তার উপরেই এক প্রকারের একটি চাপ দিয়েছে। দেখা যাচ্ছে যে তাকে খুবই জোর প্রয়োগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব জোর প্রয়োগ করেই তারা তাকে বাধা দিচ্ছে। এক পর্যায়ে তারা সেখানে প্রবেশ করতে পারেননি পুলিশের বাধায়, সেখান থেকে তারা ফিরে এসেছেন। ফিরে এসেই তারা পরবর্তীতে এই ছাত্রদের সাথে যেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা একসাথে স্লোগান দিচ্ছে সেখানে ফিরে গিয়েছেন। সেখানে গিয়ে তারা স্লোগান দিচ্ছেন মুখরিত কণ্ঠে। সেখানে শফিকুল ইসলাম মাসুদ তার দল নিয়ে সবাইকে নিয়ে মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। সেখানকার উপস্থিতি তাকে স্বাগত জানিয়েছে, স্লোগান দিয়ে তাকে বরণ করে নিয়েছেন। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে শফিকুল ইসলাম মাসুদ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে একাত্মতা পোষণ করেছেন। তারা স্লোগান দিয়ে তাকে বরণ করে নিয়েছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতেই তাদের এই বিক্ষোভ এবং এই যমুনা ঘেরাও কর্মসূচি এবং আওয়ামী লীগের কার্যক্রম, রাজনৈতিক ভবিষ্যৎ কার্যক্রম যেন সম্পূর্ণ নিষিদ্ধ থাকে বাংলাদেশে। এই জন্য সবাই রাজনৈতিক দল সহ সকল দল, মত, ছাত্র জনতা, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবাই এখানে অংশগ্রহণ করে একাত্মতা পোষণ করেছেন এবং স্লোগান মুখরিত করছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধেই ডাইরেক্ট অ্যাকশন এবং ব্যান করতেই হবে এই স্লোগান। এবং একটু তারা গত সারা রাতে শাহবাগে অবস্থান করছেন। এই শাহবাগেই রাতভর অবস্থান করে এবং স্লোগান দেওয়া হচ্ছে। সেখান থেকেই তাদের সর্বশেষ কথা হচ্ছে তারা জানিয়েছেন যে আওয়ামী লীগকে ব্যান করেই আমরা এখান থেকে যাব, এর আগে আমরা এই স্থান ত্যাগ করবো না। এবং ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল থেকে, আমাদের বাংলা তরফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখছেন এই সংগ্রাম, এই আন্দোলনে অনেক আলেম ওলামা, ছাত্র, আলেম, মাদ্রাসার ছাত্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। যে রাস্তায় নেমে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে পুরো 17 বছরের মানুষের উপর যে অত্যাচার, নির্যাতন করেছে এবং আলেম ওলামাদের উপর এবং বিরোধী শক্তির উপরে যেই গণহত্যার মতো কাজ করেছে, তাদের সকলেরই দাবি একই কথা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এই দলটিকে আর কখনো রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আইন করে প্রয়োজনে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দলকে কখনো ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। এই মর্মেই তারা এই আলোচনাগুলো করে যাচ্ছে। মূলত আন্দোলনটির সূত্রপাত হয়েছে যখন আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছেন, তখন থেকে এই আন্দোলনের স্পিডটা তাদের কাছে বেড়ে গিয়েছে। এছাড়া এর 2 দিন আগেই একজন কিছু দল একসাথে হয়ে তারা একটা সংবাদ ব্রিফিংও করেছে। সেখানেও তারা জানতে চেয়েছে যে এখনও কেন জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তির কোনো বিচার হচ্ছে না। তারা জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন এবং যারা নিহত হয়েছে তাদের খোঁজ খবর সহ সর্ব বিষয়ে তাদের এই মতামত ছিল। তখন তারা একটি জুলাই অভ্যুত্থান ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে সেখান থেকে তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে তাদের পরবর্তী কর্মসূচি তারা নতুনভাবে নিয়ে আসছেন। আপনারা দেখছেন জুলাই অভ্যুত্থানের যারা রয়েছে তাদের আহত নিহত সহ সবাই কিন্তু এখানে নেমে এসেছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি দেখতে থাকুন।